everyone. Welcome back to my YouTube channel Learn with MNL. আজকের এই ভিডিওতে টাইপ অফ নাম্বারের লেসন নাম্বার 2 এ আমরা স্টার্ট করছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই অঙ্কগুলি আমরা কিরকম করতে হয়, এই নম্বর অর্থাৎ সংখ্যার প্রকারগুলির আমরা কিরকম এই নম্বরগুলির অঙ্ক করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নে এবং প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা করে টাইপ অফ নাম্বারের লেসন নাম্বার 2 এ আমরা স্টার্ট করছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই অঙ্কগুলি আমরা কিরকম করতে হয়, এই নম্বর অর্থাৎ সংখ্যার প্রকারগুলির আমরা কিরকম এই নম্বরগুলির অঙ্ক করব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নে এবং প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা করে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব খুব সহজে, তোমরা যাতে খুব সহজ হিসাবে তোমরা এই অঙ্কগুলি করতে পারো। তো চলো প্রথমে প্রশ্নে আমরা চলে যাই, বাকি আলোচনা আমরা প্রশ্নে গিয়ে সমাধান করার সাথে সাথে আমরা আলোচনা করে দেব। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, ডু ইট ইয়োরসেলফ। আমরা এখান থেকে দেখতে পারলাম যে রাইট দ্য ফ্যাক্টর অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস। আমরা এ বি সি ডি চারটা অপশন এখানে দেখতে পারলাম। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই নিচের যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে, এই সংখ্যাগুলির আমরা উৎপাদক যেটা ফ্যাক্টর, সেই উৎপাদকগুলি আমরা কীরকম নির্ণয় করব, আমরা প্রথমে এই অঙ্কে আমরা দেখার চেষ্টা করব। দেখার চেষ্টা করার জন্য আমরা প্রথমে বেসিক বিষয় নিয়ে একটা প্রেজেন্টেশন প্রথমে তৈরি করে নিচ্ছি। তোমরা প্রত্যেকে জানো যে আমরা 47কে যদি আমরা এখান থেকে ডিভাইড করে দিই, 45কে, তাহলে আমরা কীরকম এই ডিভাইড এই ফ্যাক্টরগুলি দেখতে পারবো। তার জন্য আমরা প্রথমে আমরা লিখে নিলাম 45 আমরা প্রথমে এখান থেকে 1 × 45 করে নিতে পারি, তারপর 3 × 15 যদি করে দিই তাহলে 45 হয়ে যাবে, তারপর 5 × 9 আমরা যদি করে দিই তাহলে 45 হয়ে যাবে। অর্থাৎ আমরা এই উৎপাদক আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গার মধ্যে আমরা এখান থেকে এই ফ্যাক্টরটা আমরা সরাসরি দেখতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরের মধ্যে আমরা 1 দিয়ে একবার চলে যাবে, তারপর 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, তারপর আমরা 5 দিয়ে, তারপর 9 দিয়ে, তারপর 15, তারপর 45। আমরা 1 2 3 4 5 6 6টা আমরা উৎপাদক দেখতে পেলাম। এখন আমরা সরাসরি 2 নম্বরে অর্থাৎ বি নম্বরে যেটা 60 রয়েছে, আমরা 60কে যদি আমরা একটু কনভার্ট করি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে যদি আমরা ভাগ করে দিই 60কে, প্রথমে আমরা 60-র সাথে একবার আমরা পূরণ করে দেব। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা আরো একটি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখান থেকে আমরা 60 তোমরা নিচে দেখতে পাচ্ছ। 60কে আমরা প্রথমে 1 দিয়ে আমরা দিতে পারি, তারপর আমরা 2 দিয়ে দিলে আমরা 30 হয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিলে আমরা 20 হয়ে যাবে, তাহলে 4 দিয়ে দিলে আমরা করে নিতে পারি, তারপর আমরা 6 দিয়ে করে নিতে পারি। তাহলে অর্থাৎ আমরা ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি 60 1 2 3 4 5 10 5 নয় 6 10 30 and 60। আমরা এখান থেকে এই ফ্যাক্টরগুলি দেখে নিতে পারলাম। অতএব আমরা ফ্যাক্টরগুলি দেখতে পাচ্ছি 1 2 3 4 6 10 30 এবং 60 হয়েছে। আশা করি আমরা এ এবং বি কমপ্লিট করেছি। এখন কিন্তু সরাসরি সি নম্বরে চলে যাব। আমরা সি নম্বরে এই জায়গা থেকে যদি এর সমাধানটা করি, তাহলে আমরা এখান থেকে সরাসরি দেখে নিতে পারি যে সি নম্বরে আমরা কীরকম এই সমাধানটা করব। সমাধান করার জন্য প্রথমে আমরা 70কে আমরা কীরকম লিখবো, 70কে আমরা একটু লেখার জন্য আমরা এইরকম লিখতে পারি যে এখান থেকে আমরা 70 1 × 70 আমরা করে নিতে পারি, 2 × 35 যদি করি তাহলে আমরা 70 পেয়ে যাব, 5 × 14 যদি করে দিই তাহলে 70 পেয়ে যাব, 7 × 10 যদি করে দিই আমরা 70 পেয়ে যাব। অর্থাৎ আমরা অতএব আমরা ফ্যাক্টরস অফ 70 আর 1 2 5 7 10 35 and 40 আমরা এখান থেকে কিন্তু এই জায়গা থেকে আমরা এই ফ্যাক্টরগুলি পেয়ে গেছি। যা তোমরা খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলি করবে, যাতে তোমাদের বেসিক বিষয় নিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে। তাহলে আমি খুব সহজ হিসাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা নিজে থেকে যখন প্র্যাকটিস করবে তখন অনেক কিছু তোমরা শিখতে পারবে। এখন আমরা সি নম্বর কমপ্লিট করেছি, ডি নম্বর রয়েছে। আমরা ডি নম্বর আমরা কীরকম কমপ্লিট করব, ডি নম্বর আমরা দেখতে পাচ্ছি 81কে আমরা দুই রকম করতে পারি। প্রথমে আমি তোমাদেরকে সহজ একটা মেথড দেখাচ্ছি যে 81কে আমরা 1 × 81 যদি করে দিই তাহলে একবার চলে যাবে, 3 × 27কে যদি পূরণ করে দিই তাহলে 81 পেয়ে যাব, 9 × 9কে আমরা যদি করে দিই তাহলে আমরা 81 পেয়ে যাব। অর্থাৎ আমরা ফ্যাক্টর দেখতে পাচ্ছি 81 এর 1 3 9 27 81। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই ফ্যাক্টরটা আমরা পেয়ে গেলাম। তোমরা খুব সহজে এই অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে, তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন 1 নম্বরের এ বি সি এবং ডি কমপ্লিট করেছি। সরাসরি আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে আমরা বলছি যে রাইট 4 মাল্টিপল অফ ইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস। আমরা যে নিচের যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছি তার 4টা মাল্টিপল অর্থাৎ তার পূরণ আমরা দেখতে পারবো। আমরা কীরকম করতে হয়, আমরা চলো প্রথমে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে দিই। আমরা প্রত্যেকে 2 নম্বরে দেখতে পাচ্ছি। 2 নম্বরে আমরা যে অঙ্কটা করব, আমরা এই 2 নম্বর অঙ্ক
এ নম্বর 6 রয়েছে। আমরা এখান থেকে আমরা বি নম্বর 6 রয়েছে। 1 into 6 6, 2 into 6 12, 3 into 6 18, 4 into 6 ইজিক্যাল টু 24 হয়ে যাবে। অর্থাৎ আমাকে বলছে যে অতএব মাল্টিপল অফ 4 4টা মাল্টিপল 6, 12, 18, 24 আমরা করে দিতে পারি। বি নম্বর যেটা রয়েছে, বি নম্বরে আমরা সরাসরি বি নম্বরে আমরা দেখতে পারবো যে 7 রয়েছে বি নম্বরে। 7-এর 4টা মাল্টিপল আমরা প্রথমে 7, তারপর 14, তারপর 21, তারপর 28 করে নিতে পারি। এখানে কিন্তু সেম অবস্থায় আমরা 7-এর সাথে 1 পূরণ করলাম, তারপর 7-এর সাথে 2 পূরণ করলাম, তারপর 7-এর সাথে 3 পূরণ করলাম, 7-এর সাথে যদি আমরা 4 পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে কিন্তু মাল্টিপল আমরা 4টা আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা 28 হয়েছে। আমরা কিরকম এর মাল্টিপলটা পেয়েছি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে আমরা দেখতে পারবো যে মাল্টিপল আমরা এখান থেকে অফ 4 ইজিক্যাল টু আমরা এখান থেকে 7-এর ঠিক আছে, 7-এর আমরা মাল্টিপল করতে পারি 7, 14, 21, 28 আমরা করে দিতে পারি। তাই আমরা সহজে 1 এবং 2 নম্বর করেছি। এখন আমরা সরাসরি এ এবং বি করেছি, সি নম্বর আমরা নিজে থেকে করব। নিজে থেকে করতে গেলে একেবারে সহজে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারে সহজ বলতে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এই জায়গা থেকে যদি 2 নম্বরের আমরা এখান থেকে সি নম্বরটা করে নিই তাহলে আমরা এখান থেকে 11 দেখতে পাচ্ছি। 11 আমরা কিরকম করব 1 into 11, আচ্ছা 11 into 2, আবার 11 into 3, আবার 11 into 4 আমরা করে নিতে পারি। তাহলে আমরা 11 পেয়েছি, তারপর 22 পেয়েছি, তারপর আমরা 33 পেয়েছি, তারপর আমরা 44 পেয়েছি। তো আশা করি আমরা এখান থেকে কিন্তু মাল্টিপল অফ 4 এর 11 এর আমরা এখান থেকে দেখতে পারবো যে 11, 22, 33, 44 ঠিক আছে, আমরা এখান থেকে সরাসরি পেয়ে গেলাম। তারপর আমরা ডি নম্বর করে দেব। ডি নম্বরে আমরা কিরকম করব, ডি নম্বরে আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা এখান থেকে আমরা টান দিয়ে ডি নম্বর করে দিতে পারি। ডি নম্বর 12 রয়েছে, আমরা এখান থেকে কিন্তু 1 into 12 করে দিতে পারি, 2 into 12 করে দিতে পারি, 3 into 12 করে দিতে পারি, 4 into আমরা কি করব 12 করব। এখন আমরা 12 একে 12, 2 বারে 24, 3 বারে 37, 4 বারে 48। আমরা এখানে অতএব আমরা দেব মাল্টিপল অফ 12 ইজ আমরা দেখতে পাচ্ছি 12, 24, 36, 48। আশা করি আমরা এই জায়গা থেকে এই আনসারটা করে দিতে পারি। তাই তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। আমি 12কে প্রথমে 1 দিয়ে করছি, তারপর 2 দিয়ে করছি, তারপর 3 দিয়ে করছি, তারপর 4 দিয়ে করছি। অর্থাৎ আমরা মাল্টিপল 4টা হয়েছে, আমরা কি মাল্টিপল অফ 4 আমরা 12 নয়, আমরা এখানে মাল্টিপল 4-এর মাল্টিপল আমরা 12, 24, 37 এবং 48 হয়েছে। আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেললাম। এখন সরাসরি আমরা 3 নম্বরে চলে যাব। 3 নম্বর সেম একই অবস্থায় রাইট 3 মাল্টিপল অফ ইচ অফ দ্য ফলোইং নাম্বারস। আমরা 3টা নম্বরে আমরা এই মাল্টিপলটা করব। তো করার জন্য আমরা কিরকম করব, তো চলো আমরা 3 নম্বরে একটু প্র্যাকটিস করে নিই। 3 নম্বর করার জন্য আমরা প্রথমেই দেখে নিতে পারি যে এই জায়গা থেকে আমরা 3 নম্বর করে দেব। অর্থাৎ প্রথম এটা রয়েছে 16, আমি 16কে আমি 3 বার আমি করব 16 into 1, 16 into 2, 16 into 3, আমরা 16 একে 16, 2 16 32, 3 16 48 হয়েছে। অর্থাৎ 3 মাল্টিপল অফ 16 ইজ 16, 32 and 48 আমরা করে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা সরাসরি 3 নম্বরের 26 অর্থাৎ বি নম্বরটা করে দেব। বি নম্বরটা যেটা রয়েছে আমরা এই জায়গা থেকে আমরা যদি করি তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারি 24। আমরা 24কে আমরা 3 নম্বরের ভি কে আমরা যদি এখান থেকে 24 করে দিই তাহলে 24কে আমরা এইরকম করতে পারি 1 into 24, 2 into 24, 3 into 24। ঠিক আছে, আমরা 24 একবার পেয়েছি, 2 24 48 হয়েছে। ঠিক আছে, 3 24 আমরা 72 আমরা করে নিতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে দেব মাল্টিপল, ঠিক আছে, মাল্টিপল অফ 3 is 24, 48 and 72। ঠিক আছে, আমরা এখান থেকে করে নিতে পারি। এখন আমরা এ ভি কমপ্লিট করেছি, সরাসরি সিতে চলে যাবো। সিতে আমরা কীরকম লিখবো, তো সিতে লেখার জন্য আমরা 60 দিয়েছি সি, আমরা 3 নম্বরের সি এই জায়গাতে লিখছি আমরা 60। 60কে আমরা কীরকম করবো, তো 60কে আমরা করার জন্য আমরা এখান থেকে সরাসরি 60 করে দিতে পারি। 60 into 1, 60 into 2, 60 into 3, আমরা এখান থেকে 60 পেয়েছি,
2 সেটে 120 পেয়েছি, 3 সেটে 180 পেয়েছি। অতএব আমরা এখান থেকে লিখব যে মাল্টিপল অফ 3 is 60, 120 and 180। আশা করি বুঝতে পেরেছো। আমরা 3 নম্বরে এ বি সি পর্যন্ত কমপ্লিট করছি। এখন রয়েছে কিন্তু আমরা ডি নম্বর। তো ডি নম্বরটা কিরকম করতে হয় আমরা একটু দেখে নিই। 105কে আমরা কিরকম এটা মাল্টিপল করে দেবো। 3 নম্বরে আমরা এখানে ডি করে দিলাম। ডি 105। আমরা জানি যে 105কে যদি আমরা 1 দিয়ে পূরণ করে দিই তাহলে 105 হয়ে যাবে। 105কে আমরা 2 দিয়ে যদি পূরণ করে দিই তাহলে আমরা এখান থেকে 210 হয়ে যাবে। 105কে আমরা 3 দিয়ে যদি পূরণ করি তাহলে আমরা এখান থেকে 315 হয়ে যাবে। আশা করি আমরা এখান থেকে মাল্টিপল অফ 3 is 105, 210, 315 এখান থেকে পেয়েছি। আমরা সহজে এই অঙ্কটা করতে পারলাম। আমরা কিরকম করছি? মাল্টিপল অফ 3 is 105, 210, 315। আমরা 2 নম্বর কমপ্লিট, 3 নম্বর করেছি কমপ্লিট। এখন সরাসরি আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে আমরা একটা অঙ্ক এই জায়গা থেকে আমরা করব, যেটা হচ্ছে আমরা এখান থেকে রাইট দ্য ফলোইং নাম্বারস এজ দ্য প্রোডাক্ট অফ 3 ফ্যাক্টরস। এই যে নাম্বারগুলি রয়েছে এই নাম্বারগুলির কিন্তু একটা ফ্যাক্টর 3 রয়েছে। আমরা কিরকম সেটা করব আমরা একটু দেখে নিই। তার জন্য ফ্যাক্টর বলছে নিশ্চয়ই আমরা উৎপাদক, আমরা ফ্যাক্টর আমরা পেয়ে যাব। তো ফ্যাক্টরটা আমরা প্রথমে যদি একটা করে নিই তাহলে বাকিটা আমরা করতে খুবই সহজ হিসাবে আমরা এখান থেকে করে নিতে পারি। তো এখান থেকে আমরা এর জন্য সরাসরি আমরা করতে গেলে আমরা 4 নম্বর আমরা সরাসরি এই জায়গা থেকে রাইট দ্য ফলোইং নাম্বার এজ দ্য প্রোডাক্ট অফ 3। আমরা এ নম্বর 280 পেয়েছি। আমরা 288কে আমরা কীরকম আমরা করবো সেটা যদি আমরা একটু দেখে নিই তাহলে আমরা 4 নম্বর এর যেটা রয়েছে 288, আমরা এককে যদি আমরা পূরণ করে দিই 288 সাথে হয়ে যাবে। 2কে যদি আমরা পূরণ করে দিই 144 সাথে 288 হয়ে যাবে। এবং 96কে যদি আমরা 3 দিয়ে আমরা পূরণ করে দিই তাহলে আমরা 288 হয়ে যাবে। অর্থাৎ 288কে প্রোডাক্ট যদি করতে হয় তাহলে আমরা প্রথমে 2 দিয়ে একবার ভাগ করে দেবো 144, 3 দিয়ে আরেকবার ভাগ করে দেবো, তখন আমরা দেখতে পাচ্ছি 96 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই প্রোডাক্টগুলো করেছি। 2 নম্বর আমরা যখন করবো তখন তোমাদের আরও বেশি কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা এই অঙ্কগুলি নিজে থেকেই করে নিতে পারবে। আমরা সরাসরি 1 নম্বর করে দিলাম। 2 নম্বর তোমরা যদি এখান থেকে করে দাও তাহলে এখান থেকে তোমরা সরাসরি জানতে পারবে যে কীরকম এই করতে হয়। এ নম্বরে আমরা কমপ্লিট করেছি। এখন আমরা সরাসরি 4 নম্বরের বি নম্বরটা আমরা দেখব। বি নম্বরটা আমরা দেখতে পাচ্ছি যে 384। আমরা প্রথমে একটা সংখ্যা আমরা এই জায়গার মধ্যে আমরা দেখতে পারবো যে 384। 384কে যদি আমরা এইরকম যদি 1 × 384 করে দিই তাহলে হয়ে যাবে। 2 × আমরা যদি 192 করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে 384 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি আমরা 3 দিয়ে আবার যদি করি তাহলে 3 দিয়ে 128কে আমরা যদি পূরণ করে দিই তাহলে আমরা 384 পেয়ে যাব। তার জন্য আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে ভাগ করে দিলাম 2 দিয়ে, তারপর 3 দিয়ে করে দিচ্ছি এবং 1 দিয়ে যদি করি তাহলে 1 রেজাল্ট চলে আসবে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে 3টা ফ্যাক্টরস রয়েছে। ফ্যাক্টরসের মধ্যে 3টা রয়েছে। আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 3 ফ্যাক্টরসের মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি 184। ঠিক আছে, 384, একটা রয়েছে 192, একটা রয়েছে 128 রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কটা কীরকম করলাম। তারপর 5 নম্বর আমরা এখান থেকে দেখে নিতে পারি যে 5 নম্বর রাইট দ্য মাল্টিপল অফ 7 রয়েছে। মাল্টিপল অফ 7 হুইচ আর ইন বিটুইন 30 and 100। তার জন্য আমরা এখান থেকে সরাসরি 5 নম্বরে যদি আমরা করে দিই তাহলে আমরা 5 নম্বরটা আমরা এরকম করে নিতে পারি যে মাল্টিপল অফ 7-এর যেটা রয়েছে আমরা প্রশ্নে দেওয়া মতো 7 যেটা 30 এবং 100-এর ভিতরে রয়েছে। আমরা এখান থেকে 7 দিয়ে আমরা যদি পূরণ দিই 2 × 7 = 14 হয়ে যাবে, 3 × 7 = 21 হয়ে যাবে, 4 × 7 আমরা 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56, 7 9 × 63, 7 × 10 = 70। কিন্তু আমরা এখান থেকে যে মাল্টিপলটা আমরা পেয়ে যাব মাল্টিপল 7 থেকে আমরা বিটুইন 30 থেকে এবং তার 100-এর ভিতর পর্যন্ত আমরা 35 থেকে স্টার্ট করব, 42, 49, 56, 63, 70, 77, 84, 91, 98 অর্থাৎ 30 থেকে 100-এর ভিতরে আমরা পূরণ করে দিব এই 7কে। 5 × 7 = 35, 6 × 7 = 42, 4 × 7 = 49 থেকে শুরু করে আমরা 84 করে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কীরকম এই অঙ্কটা করতে পারলাম।
আমরা ৫ নম্বর যদি কমপ্লিট করে দেই তাহলে আমরা সরাসরি ৬ নম্বরে আমরা করে নিতে পারি। ৬ নম্বর আজকের অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ৬ নম্বরে আমরা কীরকম এই অঙ্কটা করব। ৬ নম্বর অঙ্ক করতে গেলে আমরা প্রথমে এই জায়গা থেকে আমরা একটা জিনিস ডায়াগ্রাম দেখতে হবে যে ৬ নম্বরে বলছি আমরা এখান থেকে 9 যেটা আমরা পূরণ করে দিব, যেটা ১০০ এবং ২০০-র ভিতরে থাকবে। আমরা প্রথমে এই সংখ্যাটাকে আমরা 9 করে দিলাম। 9 12, ঠিক আছে, তারপর 9 13, তারপর 9 14, 9 15, 9 16, 9 17, 9 18, 9 19, 9 20 এবং 9 21 হয়েছে। অর্থাৎ আমরা 9 12 যদি করে দিই তাহলে আমরা 108 হয়ে যাবে। আমরা প্রশ্ন দেওয়া মতো বলছি, কিন্তু এখানে আমরা 100 থেকে উপরে চলে যাব এবং 200-র ভিতরে 108, 100-র উপরে 9 into 13 117, 9 into 14 126, 9 into 15 135, 9 into 16 144, 9 into 17 153, 9 into 18 162, 9 into 19 যেহেতু 171, 9 into 20 180, 9 into 21 189। অর্থাৎ 9 into 22 দিলে আমরা এখান থেকে কিন্তু 200-র উপরে চলে যায়, যার জন্য আমরা 200-র ভিতরে এবং 100-র উপরে এই সংখ্যাকে আমরা 9 দিয়ে পূরণ করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। আমরা 6 নম্বর কমপ্লিট করেছি। অন্য কোনো এক ভিডিওতে তোমাদেরকে 7, 8, 9 থেকে বাকি যে অঙ্কগুলি রয়েছে আমি অন্য এক ভিডিওতে কভার করার চেষ্টা করব। তাই তোমরা এই ভিডিওগুলি ভালো হিসেবে প্র্যাকটিস করবে এবং খুব মনোযোগ সহকারে এই ভিডিওগুলি দেখার চেষ্টা করবে এবং তোমাদের বন্ধুবান্ধবকে বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে এই ভিডিও দেখে একটু উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। ধন্যবাদ। আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে আবারও।